তো এইটা হচ্ছে মূলত রেডিয়েটর। রেডিয়েটরের ভিতরে আমরা পানি ঢুকাই, এই যে এইখান দিয়ে আমরা পানিটা ঢুকাই। রেডিয়েটরের মাঝখানে দেখেন অসংখ্য ছোট ছোট ছিদ্র আছে, ফ্যান্স আছে, জালি আছে। এই জালিগুলোর ভিতর দিয়ে বাতাস প্রবাহিত হয়। এই বাতাসটা হচ্ছে রেডিয়েটরের ভিতরে যে পানিগুলো, এই পানিগুলোকে ঠান্ডা করে। এই যে বাতাসটা ঢুকতেছে, এই বাতাসটা ঢুকতেছে হচ্ছে এই যে এগুলা দেখতেছেন, এই যে পাইপের মতো, এগুলাকে বলে ইনটেক ম্যানিফোল্ড। এটার ভিতরে যখন বাতাসটা ঢুকে, অক্সিজেন নিয়ে, ফুয়েলটা নিয়ে এই পিস্টনের ভিতরে ঢুকে, এবং যখন কার্বন ডাই অক্সাইড হয়ে যায়, এটা বের হয় এক্সজস্ট ম্যানিফোল্ড দিয়ে। এই যে এটা হচ্ছে ইনটেক ম্যানিফোল্ড। এটা অনেকটা মানুষের নাকের মতো। এই যে এগুলা দেখতেছেন, এগুলাকে বলে ফুয়েল ইনজেক্ট। এই যে দেখেন ফুয়েলটা কিভাবে ইনজেক্ট হচ্ছে, ছোট ছোট করে, ওই যে আমি বলছি স্প্রের মতো হচ্ছে। এইটা হচ্ছে রেডিয়েটর। এইটা হচ্ছে এই পাইপগুলাকে বলে ড্রেন পাইপ। কিন্তু আমাদের দেশের মিস্ত্রিরা এইটাকে বলে হচ্ছে হুশ পাইপ। আর এই হুশ পাইপের এই মাথায় একটা পাম্প আছে, এটাকে বলে ওয়াটার পাম্প। এইগুলো হচ্ছে রেডিয়েটরের ফ্যান বলা হয়। রেডিয়েটরটা এরকম কেন, বা এটার মাঝখানে ছোট ছোট ছিদ্র কেন? বাতাস সাইকেলিং করার জন্য। আর রেডিয়েটরটা যদি এরকম না হয়, একটা পানির বোতলের মতো হইতো বা কন্টেইনারের মতো হইতো, তাহলে ঘটনা কি করতো? পানিটা ঠান্ডা হইতো না। তাহলে এখন ধরেন আমি যদি একটা এক্সাম্পল দিই যে রেডিয়েটরটা এমন কেন, তাহলে এটার এক্সাম্পল হচ্ছে, ধরেন আপনাকে আমি এক কাপ চা দিলাম, বললাম যে এটা 2 মিনিটের মধ্যে খাইতে হবে। আমি এইমাত্র কেটলি থেকে ঢেলা দিলাম টকবকে চা। এটা কি পসিবল? পসিবল না। যদি একটা প্লেট দিই সাথে, বা একটা পিরিচ দিই, তাহলে চাটা ঢেলা ফেলবেন, ঢেলা ফু দিলেই সাথে সাথে ঠান্ডা হয়ে যায়। তাহলে এই যে এটা হচ্ছে সেই প্লেট,